বাগানে পানি দিতেছি। তো মেশিন লাগাইছি, তো মেশিন দিয়ে পানি আসতেছে। তো পানি আধা ফালি পরে হইলো, আরো দিয়ে আছি। তো দেখতেছি না পানি পানি দিলাম, আরো দিয়ে আছি। তো গাছের সাইজ দেখেন কত সুন্দর গাছ, মানে পানি দিতেছি আরো মোটা তাজা একটু, মানে মাটিটা শুকিয়ে গেছে গা। এই মাটিটা হয়েছে বালু টাইপের মাটি। তো শুকিয়ে গেছে গা মাটি, পাখিয়ে পানি খেতেছে। এই দিনে পাখির অসুবিধা, কোনো জায়গায় পানি পানা। তো শালিক পাখি অন্যান্য ধরনের পাখি এসব পানি খেতেছে। তো গাছের সাইজ দেন অনেক সুন্দর সাইজ। তো মেশিনটা পানি দিতেছি। তো ঘুরে ঘুরে দেখি এই জায়গায় কোনো টাওয়ার থাকে না। তো অল্প টাইম যে মোবাইল চালামো, ফেসবুক এটি চালামো, কোনো টাওয়ার থাকে না। বাগানের বাহিরে গেলে টাওয়ার আসে, তাছাড়া টাওয়ার নাই। তো ছোট ছোট করে ডোবা বানায় পানিতে। তো এই জায়গায় পানি হইলো, মানে আর একটা জায়গায় আবার লাগা দিব ছোট ছোট করে ডোবা বান্ধি। তো ফিতা পাইপ লাগাইছি, ফিতা পাইপের পানিতে এক জায়গায় আইছে, মানে ছড়ি বাড়াইছে। তো ছড়িও আপনাদেরকে দেখামো। বর্তমানে আমার ব্যস্ত, মানে মোবাইল যে অন করবো এনি টাইম নাই, মানে হাতে এনি টাইম কই তালে রাখান লাগে। মানে পানি এক মিনিট আইল ভেঙে বাড়ায় পানি দিয়ে এক মিনিট করে। তো পানি হিন্দাইছে, পানি দেখতেছেন হিন্দাইছে। বাগানও তামাম বড় বাগান, মানে ভিতরে আসলে কোনো সাইডে কোনো আওয়াজ আসে না, খালি এক দুটো করে পাখি দেখবো এই সাইডটা পাখি। তো শব্দ পাইতেছেন নাকি মোবাইলের মধ্যে, মানে নিতেছে নাকি শব্দটা, তো জানি না। তো এই বাগানের গাছটা দেখেন, এই গাছটা বেমার ধরে আছে গা। তো পাতা সব নিচমিক আছে গা। তো এই খালি হইলো, এখন অন্য ফালি লাগা দিমু। তো সারা বাগান মিলে 5-6টা বাড়াইছে, মানে থোর বাড়াইছে কলার, আর 2টা ছড়ি বাড়াইছে, ছড়ি 2টা বড় বড় হয়েছে। তো ওইটাও দেখানোর চেষ্টা করবো। তো দেখতেছেন এটা হচ্ছে মেশিন। এই মেশিন বাগানের ভিতরে বসায় নিছি। তো এই মেশিন দেয় সব জায়গায় পানি দেয়। তো পানি ফিতে নিতেছি, যেখানে যেখানে দেয় এক সাইড দিয়ে দেয়, ওই সাইড দিয়ে ফিতে ঘুরাই আর ফিতে দিয়ে পানি দেয়। তো এই সাইডে পানি দেওয়া হয়েছে। তো ফিতে পানি আবার মাঝখানের ওইদিকে নিয়ে গেছি। তো এই টাইমে পানি দেওয়ার কারণ হইলো, ধরেন মাটি গাছে শুইকে যাওয়ার কারণে গাছগুলো চেতেছে না, মোটা তাজা হইতেছে না, মানে জামটা থাকে। তো দেখতেছেন পানি বাড়াইতেছে। তো পানি দেওয়ার উদ্দেশ্য হইলো কতই না গাছ ধরেন শুইকে গেতেছে গা, মানে মাটির রস নাই ওই গাছগুলো। আর ধরেন 2 মাস পরে থোর বাড়াবো। তো এখন পানি না দিলে আরে থোরটা বড় হবো না, গাছটাই বড় হবো না, আর থোরটাও ছোটো বাড়াবো। তো পানি দিলে আরে ধরেন গাছটা পর্যাপ্ত পরিমাণে রস পাবো। তো থোরটা যেগুলো বাড়াবো, থোরটা বড় বড় বাড়াবো। তো গাছের সাইজ দেন ভালোই চালাম হয়ে গেছে গাছ। তো এই জায়গাতে পানি দিলাম, পানি দেখেন বাজায় রাখছি। পানি বাজায় রাখলে কোনো অসুবিধা নাই। তো পানি বাজায় রাখছি, মাটির ডাবতে থাকুক পানি। তো অন্য সাইডে পানি কেটে দিলাম, যাই আছে দেখতেছেন পানি কেটেছে। তো ছোট ছোট করে ডোবা বানাইছি। তো আর এক ফালি কেটে দিলাম। তো পানি হওয়ায় মাত্র অল্প গেল, পানি খেতেছে। দেখেন মাটি কি পরিমাণে শুকিয়ে গেছে, একদম বালু। দেখেন গাছই একদম শুকিয়ে গেছে গা, মাটিতে একদম রস নাই, খালি বালু। দেখেন কি পরিমাণে বালু, মানে ওরে বালু ডাইরেক্ট ওরে। দেখেন
একদম শুকিয়ে আছে। তো একদম বালু টাইপের মাটিতে দেখলেনি, মানে মাটিতে একদম রস নাই। তো মাথার চুল পর্যন্ত সাদা হয়ে গেছে গা। তার মানে পাতার সাথে খালি ধুলা দেখতেছেন, এনে সব ধুলা আঁকতেছে, বাতাসে উড়ে গেছে। তো যখন মাথা এবার বাজে, পাতার সাথে এবার বাজে, তো সব বালু মাথা থাকতে দেন কি পরিমাণে বালু আঁকটিল। তো এই হলো অবস্থা। তো সারা বাগান মিলে 3টা ছড়ি বাড়াইছে, 3-4টা। তো এটা একটা, তো ছড়ি সাইজ দেন থরও বড় হয়েছে। তো বাগানের মধ্যে মানুষে ছাগল বেঁধে, তো তার জন্য ছাগল 2টা বেঁধে রাখছি। তো আজকের পরে এই পর্যন্তই ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। তো এইভাবে আমরা পানি দেই।